মুসলমান ভাইরা রে, আমার কথা ভালো করে বুঝবেন। আমরা যদি আমাদের সন্তানদেরকে সর্বপ্রথম আল্লাহর নামের পড়া যদি পড়াই, অর্থাৎ যদি কোরআনুল কারীমের শিক্ষা যদি তাদেরকে দেই, আল্লাহর পরিচয় যদি তাদেরকে করাই, তাহলে এই সন্তান জিন্দিগিতে কোনোদিন তার পিতামাতা যত বৃদ্ধ হবে বৃদ্ধা হবে তাদেরকে বৃদ্ধাশ্রমে পাঠাইতে পারবে না। কেন? কারণ কোরআনের কাছে গেলেই কোরআনুল কারীম পৃথিবীর প্রতিটি সন্তানকে ডেকে বলে দিবে, ওয়াকাদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা ওয়াখফিদ লাহুমা জানাহাদ দুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আপনারা বলেন, রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। খুব ভালো করে বুঝবেন, লম্বা আয়াতে কারিমা। এই আয়াতে কারিমাতে রব্বুল আলামিন প্রথম ডেকে বললেন, প্রথম হলো আমার হক, ওয়াকাদা রব্বুক, তোমার রবের চূড়ান্ত ফয়সালা, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ, আল্লাহ ছাড়া কারো ইবাদত করতে পারবে না, এটা তোমার রবের চূড়ান্ত ফয়সালা। দ্বিতীয় নাম্বার ফয়সালা হলো ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার সঙ্গে তোমাকে ইহসান করা লাগবে, ইহসান। পুরা আয়াতের তর্জমা বলতে গেলে লম্বা টাইম লেগে যাবে। শুধুমাত্র কেবলমাত্র ইহসান শব্দের তর্জমাটাই আপনাদেরকে বুঝাইলে তখনই বুঝে আসবে কোরআন আমাকে আব্বা আম্মার সঙ্গে কেমন আচরণ করতে বলেছেন। শুধু একটা শব্দ ইহসান যদি বুঝাইতে পারি, আল্লাহ পাক বললেন তুমি তোমার পিতা মাতার সঙ্গে ইহসান করো। বলুন তো দেখি, রব্বুল আলামিনের অর্ডার ঐচ্ছিক হয় নাকি অবশ্য পালনীয় হয়? অবশ্য পালনীয়, ফরজ। আল আমরু লিল উজুব, রব্বুল আলামিনের অর্ডার, এটা অবশ্য পালনীয়। রব্বুল আলামিন কি বললেন? পিতা মাতার সঙ্গে ইহসান করো। প্রত্যেক সন্তান তার পিতা মাতার সাথে ইহসান করতে হবে। ইহসান কি এটা বুঝতে চাইলে তুরাফুল আশিয়া বিআজদাদিহা, বিপরীত জিনিস দিয়ে প্রত্যেকটা জিনিসের মূল পরিচয় হয়। যেমন আপনি সারা জীবন যদি মিষ্টি খান, মিষ্টির কদর বুঝে আসবে না। একটু মুখের সাথে ঝাল লাগাইলে তখন বুঝে আসবে মিষ্টি কি জিনিস। ঠিক বললাম না? ঠিক বললাম? সারা জীবন ঝাল খেলেন, আপনি ঝাল বুঝবেন না। ঝাল পুরাপুরি বুঝবেন কখন? মিষ্টির ছোঁয়া আপনার জিহ্বায় লাগবে যখন। সারা জীবন শুধু আলো দেখলেন, আলোর মর্ম আপনি বুঝবেন না। একটু অন্ধকার এক ঝলক লাগলেই তখন বুঝবেন যে আলো কি জিনিস। তো ওরাফুল আশিয়া বিআজদাদিহা, তিনটা শব্দ। একটা হলো জুলুম, আর একটা হলো কি বলে ইনসাফ, আর একটা হলো ইহসান। কয়টা শব্দ? তিনটা শব্দ। এই তিনটা শব্দ যদি বুঝি তাহলে ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা মিন ওয়ান বুঝে ফেলবো। একটা হলো জুলুম। জুলুম মানে, কথা বলেন, জুলুম মানে অত্যাচার, অবিচার। কোরআন শরীফ, হাদিস শরীফ, জুলুম 24 ঘন্টার জন্যই নিষিদ্ধ। কার উপরে জুলুম করা যাবে না, বরং জালেমের ব্যাপারে রব্বুল আলামিনের সিদ্ধান্ত হলো যে জালেম হবে তাকে শাস্তি দেওয়া হবে কমপক্ষে 2 টাইম, 2 বার। একটা হলো দুনিয়াতে, আর একটা ফাইনাল হলো আখেরাতে। এই জন্য জালেম কখনো ছাড় পায় না। জুলুম যত বাড়বে তার অবস্থা তত ভয়ঙ্কর হবে। জালেমের অবস্থা কি হয় এটার জন্য ওয়াজ করা দরকার নাই। বিগত জুলাই মাসের 36 তারিখের দিকে তাকাইলেই বোঝা যায় জালেমের অবস্থা কি হয়। এটা ওয়াজ করা দরকার নাই। এখান থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। অতীতে যারা জুলুম করেছে তাদের এখন দুঃখ দুর্দশা, পালায় থাকতে হচ্ছে। নর্মাল সাফোটার পর্যন্ত বাসায় থাকতে পারতেছে না, পালায় থাকতে হচ্ছে। তাদের এই দুঃখ দুর্দশা দেখে আমি আপনি হাসলে হলো না, বরং এখান থেকে ফাতাবিরু ইয়া উলিল আবসার, এখান থেকে আমাকে শিক্ষা নিতে হবে। কি? ওরা যেমন জুলুম করেছে, ওদের দশা যেমন হয়েছে, আমিও যদি জুলুম করি আমার জন্য
এই জাতীয়ই হবে। সুতরাং জীবনে কোনোদিন জালিম হব না ইনশাআল্লাহ। কথা বলেন, প্রয়োজনে মজলুম হব, কখনো জালিম হব না। আমি ইতর প্রাণী কুকুরের উপরেও জুলুম করতে যাব না, ইতর প্রাণী কুকুরের উপরেও আমি জুলুম করতে যাব না। তো জুলুম তো সবসময় হারাম, সবার সাথেই হারাম। আল্লাহ পাক সবার সাথে যেটা করতে বলেছেন সেটা হলো ইনসাফ। কি করতে বলেছেন? ইনসাফ। মার সাথে কি বলে? ভাইয়ের সাথে ইনসাফ, বোনের সাথে ইনসাফ, স্ত্রীর সাথে ইনসাফ, প্রতিবেশীর সাথে ইনসাফ, অমুসলিমের সাথেও ইনসাফ। অমুসলিমের উপরেও জুলুম করার কোনো অধিকার, কথা বলেন না কেন? অমুসলিমের উপরেও জুলুম করার অধিকার নেই, পারমিশন ইসলামে নেই। সবার সাথে ইনসাফ করলেই চলবে। শুধু পৃথিবীর দুইজন মানুষ এমন আছে যাদের সাথে ইনসাফ করলে হবে না, আরো আগে বাড়ায়া ইহসান করা লাগবে। কি করতে হবে? জোরে বলেন, ইনসাফ না ইহসান? সেটাকে বাবা মা আর মা, তাম পৃথিবীর সবার সাথে ইনসাফ করলে চলবে, বাবা মার সাথে করতে হবে ইহসান। এখন জুলুম, ইনসাফ আর ইহসান কি, এটা আমি একটা মিসাল দিয়ে বুঝাই। যেমন ধরেন এই ভাইজান, সে আমাকে কখনো ব্যথা দেয় নাই, আমি প্রথমে তাকে ব্যথা দিলাম। সে আমার কখনো ক্ষতি করে নাই, আমি প্রথমে তার ক্ষতি করলাম, এটা জুলুম। অথবা সে আমাকে ব্যথা দিয়েছে, আমি তার চাইতে বেশি ব্যথা তাকে দিলাম, এটাও জুলুম। সে আমার ক্ষতি করেছে, আমি তার চাইতে বেশি ক্ষতি তার করলাম, এটাও জুলুম। মনে থাকবে তো? এটা নিষেধ। আর একটা হলো কি? ইনসাফ। ইনসাফ কি? ইনসাফ হলো উনি আমাকে সালাম দিয়েছেন, আমি ওনাকে সালাম দিলাম। উনি আমাকে জুলুম করেছেন, আমি ওনাকে জুলুম করলাম। উনি আমার সম্পদ নষ্ট করেছেন, আমি ওনার সম্পদ নষ্ট করলাম। কিন্তু কতটুকুন? যতটুকুন জুলুম উনি করেছিলেন ততটুকুন করলে ইনসাফ হবে। যতটুকুন ভালোবাসা উনি আমাকে দিয়েছিলেন ঠিক অতটুকুন ভালোবাসা ওনাকে দিলে ইনসাফ হবে। আমি যদি ভালোবাসা বাড়ায় দেই তাহলে ইহসান হয়ে যাবে, আবার আমি যদি জুলুম বাড়ায় দেই তাহলে জুলুম হয়ে যাবে। আমি যদি তার ক্ষতিটা বাড়ায় দেই তাহলে জুলুম হয়ে যাবে। মুহতারাম হাজিরিন, তাহলে ইনসাফ তো বুঝেছেন, ইনসাফ তো বুঝেছেন, বরাবরই সমান, এটা হলো ইনসাফ, সমতা, যেটার জন্য আমাদের দেশের ছেলেরা আন্দোলন করলো, ইনকিলাব হলো, বৈষম্য দূরীকরণ। বৈষম্য বিরোধী আন্দোলন হয় নাই? তার মানে সাম্য, সাম্য মানে ইনসাফ, সাম্য মানে ইনসাফ। এখন আসেন আর একটা হলো ইহসান। ইহসান কি? উনি আমাকে জীবনে কোনো উপকার করে নাই, আমি প্রথম তার উপকার করলাম, অথবা আমি কোনোদিন তার উপকার করি নাই, উনি প্রথমে আমাকে উপকার করলেন, এটা ইহসান। অথবা উনি আমাকে উপকার করেছিলেন 10 টাকার, আমি ওনার উপকার করছি 10 লাখ টাকার, এটাও ইহসান। কথা কি বুঝাইতে পারছি? এখন আসেন, আব্বা আর আম্মার সাথে আল্লাহ পাক কি করতে বললেন? ইহসান। এখন আসেন, আমার আব্বা আম্মা আমার জন্য কি করেছেন খুব ভালো করে বুঝবেন। উনি আমার সাথে খারাপ আচরণ করেছেন, আমি খারাপ আচরণ না করে ভালো আচরণ করলাম, এটা কি? ইহসান। কথা বলেন না, এটা কি? ইহসান। উনি যতটুকুন খারাপ আচরণ করেছেন অতটুকুন খারাপ আচরণ করলে ইনসাফ। আর যদি একটু বাড়া করি তাহলে জুলুম। খুব ভালো করে বুঝবেন। তাহলে আমার আব্বা আর আম্মা, এই পৃথিবীতে এমন কোন মানুষ কি দেখাইতে পারবেন যেই মানুষটা পৃথিবীতে জন্ম নিয়েছে, বেড়ে উঠেছে, অথচ তার বাবা আর মায়ের কোনো উপকার সে পায় নাই? পাবেন? আরে আমার কথা মনে হয় বুঝতেছেন না, না আপনারা নিচ্ছেন না, কোনটা যে আল্লাহ ভালো জানে। পৃথিবীর এমন কোন বাবা কি সন্তান কি পাওয়া যাবে যেই সন্তানের উপরে মা আর বাবার কোনো ভালোবাসা নাই, কোনো দয়া নাই? এরকম পৃথিবীতে কোনো মানুষ পাওয়া যাবে কি? না না না। বিশেষ করে মা যখন আমাকে পেটে ধারণ করছেন, কত কষ্ট সইছেন আমার জন্য, আমাকে তো কষ্ট দেন নাই। জন্ম নেওয়ার মুহূর্তে মা তো একেবারে আজরাইল আলাইহিস সালামের মুখোমুখি হয়ে গেছে, এই বুঝি মারা যায়। এরপরে মা আমাকে তার বুকের দুধ পান করিয়েছেন। বাবা আমার জন্য রাত্রি জেগে জেগে আমাকে অসুস্থতার সময় পাহারাদারি করেছেন। খুব ভালো করে বুঝবেন। আমি যদি বাবার জন্য এখন এতটুক পরিমাণ ইহসান কাজ করি তাহলে সেটা হবে ইনসাফ। আমাকে করতে বলা হয়েছে ইহসান। তার মানে
কোনো এক রাত্রে এমনও ছিল অন্ধকার, বিটঘুটে অন্ধকার, ঘন কুয়াশা, 5 দিন হয় আকাশে কোনো সূর্য দেখা যায় না। এই জাতীয় শীতের দিনে বাচ্চা ঘন ঘন পেশাব করে। মা, তখনকার মা প্যাম্পাস তো আর ছিল না, তখন তো ন্যাকড়া দিয়ে, ছোট কাঁথা দিয়ে আমাকে লালন করতেন। মা সারাদিন পেরেশান, রাত্রে কেমনে আমার বাচ্চাকে লালন করব। আমি তো আধা ঘন্টা পরে পরে পেশাব করে দেই। মা বড় কষ্ট করে চুলার উপরে ন্যাকড়াগুলি দিয়ে দিয়ে শুকায় রাখছেন। এশার সালাতের পরে মা 10 ঘন্টা রাত্রি, মা একটা ঘুমে কখনো 2 ঘন্টা পার করে নাই। 40 মিনিট 30 মিনিট পর পর মা চমকে উঠে যেতেন। কেন না জানি আমার বাচ্চা পেশাব করে পেশাবের ভিতরে শুয়ে আছে, এমনিই তো ঠান্ডা, তাহলে নিউমোনিয়া হয়ে যাবে, আমার বাচ্চাকে বাঁচানো যাবে না। সারা রাত মা আমাকে 12 থেকে 13 বার আমার পোশাক চেঞ্জ করে দিয়েছেন জেগে জেগে। খুব ভালো করে বুঝবেন, মা এখন বুড়ো হয়ে গেছেন, মা এখন বৃদ্ধা হয়ে গেছেন, বাবা এখন বৃদ্ধ হয়ে গেছে। মাও পেশাব করে, বাবাও পেশাব করে। আমি যদি তামাম রাত জেগে জেগে 12 বার মায়ের পোশাক চেঞ্জ করে দেই তাইলে হবে ইনসাফ। আমি যদি 14 বার পোশাক চেঞ্জ করি তাইলে হবে ইহসান। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমের ভিতরে পৃথিবীর সন্তানদেরকে প্রথম চান্সই জানায় দিলেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। সুতরাং পৃথিবীর যেই সমস্ত পিতামাতা তাদের সন্তানদেরকে আল্লাহর কোরআনের জ্ঞান শিখাবে, আল্লাহর কোরআন তাদেরকে পিতামাতার হক আদায় করার শিক্ষা দিয়ে দিবে। পক্ষান্তরে যেই সমস্ত পিতামাতা আল্লাহর কোরআন শিখায় নাই, পাঠাইছে আমেরিকা, লন্ডন, জার্মান, জাপানে, সেই দেশে গিয়ে দেখে আসছে ওই দেশের বৃদ্ধ বৃদ্ধাদেরকে বাসায় রেখে পরিবেশ দূষিত করে না, বরং এদেরকে পাঠানো হয় বৃদ্ধাশ্রমে। এই জন্য এই পৃথিবীর যেই সমস্ত বাবা মা তাদের সন্তানদেরকে তথাকথিত ইস্টাবলিশড করার জন্য প্রথমেই ইংলিশ মিডিয়ামে ভর্তি করায়া, আল্লাহর দিন থেকে ঈমান থেকে দূরে সরায়া, আল্লাহর পরিচয় থেকে বঞ্চিত করে দুনিয়ার বড় ডিগ্রি অর্জন করাবে, এই সমস্ত পিতামাতা মরণের পরে আল্লাহর আদালতে দাঁড়াবার আগেই দুনিয়াতে তাদের জন্য নগদ শাস্তি হলো, মৃত্যুটা হবে এমন অবস্থায় নিজের কলিজার টুকরা সন্তানটাও দেখার সুযোগ হবে না। এই তো কয়েকদিন আগেই, 3-4 দিন না 5 দিন আগেই এক ইসে দেখলাম সোশ্যাল মিডিয়াতে, প্রকৌশলী বাবা প্রকৌশলী, অনেক বড় ইঞ্জিনিয়ার, লক্ষ কোটি টাকার সম্পদ তার আছে, 3 ছেলে, তার 3 ছেলে বৃদ্ধাশ্রমে। সেই বাবা ইন্তেকালের পরে এক ছেলেও বাবার জানাজাতেও হাজির হয় নাই। এই জন্য মুহতারাম, সহজ হিসাব, আমার এক মুসল্লি ঢাকা বনশ্রীতে, ওর একটা ছেলে একটা মেয়ে, ছেলেটাকে মাদ্রাসায় পড়তে দিছে, ভালো ব্যবসায়ী। লোকেরা বলে, কি ব্যাপার, তোমার একটা মাত্র ছেলে মাদ্রাসায় পড়তে দিয়েছো? শুধু মাদ্রাসায় দিয়েছে না, ছেলেটাকে পড়ানোর জন্য নিজে একটা মাদ্রাসা করে ফেলেছে, প্রাইভেট মাদ্রাসা, শুধু ছেলেটাকে পড়ানোর জন্য। ও, আমি একদিন জিজ্ঞেস করছি যে কি ব্যাপার, আপনি একটা মাত্র ছেলে, থাকেন ঢাকা শহরে, মাদ্রাসায় হাফেজ বানাইতেছেন, আলেম বানাবেন? বলে, হুজুর আমি ঢাকা শহরের সবকিছু দেখেই তো শিক্ষা নিয়েছি। কি? বলে, বিশাল সম্পদ, মিল, কারখানা, ইন্ডাস্ট্রিজ, কোনো কিছুর অভাব নাই, কিন্তু সন্তানদেরকে দিন না শিখানোর কারণে বার্ধক্য অবস্থায় তার সন্তানও কাজে আসে না, সম্পদও কাজে আসে না, সন্তানও কাজে আসে না, সম্পদও কাজে আসে না, বরং সম্পদটাই তার কাল হয়ে দাঁড়ায়। সন্তানেরা সম্পদের ভাগ বাটোয়ারা নিয়ে মারামারি করে বাবাকে ছুঁড়ে মারে অন্যত্র। এখান থেকেই আমি চিন্তা করেছি, সবার তো একাধিক ছেলে আছে, তাদের একটা না দেখলে আরেকটা দেখবে,
আমার তো মাত্র ওয়ান পিস, আমার তো মাত্র ওয়ান পিস। ও যদি আমাকে ছুঁড়ে মারে তাহলে তো মৃত্যুর সময় আমার মুখে পানি দেওয়ার লোকও আমি হয়তো পাবো না, আমাকে কালিমার তালকিন করার লোক পাবো না। আমার জানাজাতে আমার ছেলে, যার জন্য আমার জীবনের সমস্ত ইনকাম, সে আমার জানাজায় থাকবে না, এমন সন্তান আমি দুনিয়াতে লালন করতে চাই না। এ কারণেই একটা সন্তান হওয়ার পরেও আমি এ সন্তানকে আলেম বানাইতেছি। ও হয়তো অনেক টাকা ইনকাম করতে পারবে না, কিন্তু আমি অসুস্থ হলে আমার মাথায় হাত বুলাবে, উন্নত মানের হসপিটালে নিয়ে কাজের লোকদেরকে দিয়ে চিকিৎসা করলে যতটুকুন বাবা সুস্থ হয়, তার চাইতে নিজের সন্তান বাবার মাথায় হাত বুলালে বেশি স্বস্তি আর সুস্থতা অনুভব করতে পারে। এই জন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ শুকুর আপনাদের অঞ্চলে মাদ্রাসা কম, এরপরে আলহামদুলিল্লাহ শুরু হয়েছে। মাদারেসে দিনিয়াগুলার প্রতি আপনারা লক্ষ্য রাখবেন। নিজের সন্তানকে পরপরে আল্লাহর আদালতের আসামি হতে নিজেকে মুক্ত করতে চাইলে, সেফটি নিতে চাইলে, বাঁচাইতে চাইলে, এবং দুনিয়াতেও শেষ হায়াতে সন্তানের ভালোবাসা থেকে বঞ্চিত না হইতে চাইলে ধর্মীয় শিক্ষার বিকল্প আর কোনো শিক্ষা দুনিয়ায় নাই।